বাবা জাহাঙ্গীর আমার মুর্শিদ কেবলা ও কাবা, তিনি উৎসর্গ যে পৃষ্ঠাটা, সেখানে কিছু কালাম লিখেছেন, সেইখান থেকে আমি পাঠ করতে চাই। মহানবীর প্রেমিক আল্লামা জামি বলেছেন, বশদ কো সাদা গস্তা বেচারায় জামি গুলামে গুলামানে আলে মোহাম্মদ। এর অর্থ হচ্ছে, অধম জামি তো সব সময় এই চিন্তার মাঝে বাস করে, আমি তো কেবল আপনারই তথা মহানবীরই গোলাম নই, বরং আপনার বংশেরও গোলাম। হে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই অধম জামি শুধু আপনার গোলাম নয়, সে আপনার বংশেরও গোলাম। বশদ কো সাদা গস্তা বেচারায় জামি গুলামে গুলামানে আলে মুহাম্মদ। বিশ্ববিখ্যাত মসনবী শরীফের রচয়িতা মাওলানা জালালউদ্দিন রুমি বলেছেন, খুদ বখুদ মোল্লা রোম কামেল না শুদ, তা গোলামে শমশের তবরিজ না শুদ। মোল্লা রোম নিজে নিজে কামেল হতে পারেনি, যেই পর্যন্ত না শমশের তবরিজের গোলামি না করেছে। হযরত মুজাদ্দিদ আল ফেসানি সরহিন্দ বলেছেন, তার মাতাউল উলুম কিতাবের ৮৬ পৃষ্ঠায়, পীরে দস্ত আউয়াল মাবুদ দস্ত, তোমার পীরই হইল তোমার প্রথম মাবুদ, আখের মাবুদ বলেন নাই। আখের মাবুদ আপনার, তা আপনি নিজেই। এই কিতাবের মধ্যে বাবা জাহাঙ্গীর অনেক কালাম লিখেছেন, তার মধ্যে একটি কালাম হল আল্লামা আব্দুর রহমান জামি আশিকে রাসূল, তিনি আল্লাহর হাবিবের রওজা শরীফের মাঝে গিয়ে বলতেছেন, বদরগাঁও হে দো মুস্তগীর আমুদে ওয়া জঞ্জির হরমা আসিরা মুদে, শাহ আজ করম সুয়ে মা এক নজর মিসকিনো গরিবো ফকিরো আমুদে। এর বাংলা অর্থটি হচ্ছে, বদরগাঁও হে দো মুস্তগীর আমুদে, আমি অনেক রঙে রাঙানো এক হতবিহবল প্রাণী। ওয়া জঞ্জির হরমা সিরা মুদে, আমি এক শিকল প্রহিত বন্দী। আমি অনেক কামনা বাসনা দুঃখ যাতনার শিকলে বন্দী, হে আল্লাহর হাবিব। দায়িকা বলতেছে, শাহ আজগরম, হে মহারাজা ধীরাজ, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, সুয়ে মা এক নজর, আপনার রহমতের দৃষ্টিটা দিয়ে আপনি আমার দিকে একটা বার তাকান, হে আল্লাহর হাবিব। মিসকিনো গরিবো, মিসকিনো গরিবো ফকিরো আমদি, আমি অধম জামি মিসকিন নিঃস্ব রিক্ত, আমি গরিব বেবাসী, আমি ফকির। ধন্য হই আপনার রহমতের দৃষ্টিটা দিয়া যদি আপনি আমার দিকে একটা বার তাকান, ইয়া রাসূলুল্লাহ। ফরিয়াদ কাকে বলে? ফরিয়াদ কাকে বলে? আল্লামা আব্দুর রহমান জামি, তার কাছ থেকে শিখতে হয়। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন মদিনা শরীফের গভর্নরকে বারবার স্বপ্নে দেখিয়েছিলেন যে একজন আশেক, একজন লোক আসতেছে একটা ঝোলা কাঁধে করি, তার নাম জামি, তাকে আমার রওজার সামনে আসতে দিও না, আমার রওজার সামনে আসতে দিও না।
মদিনার গভর্নর তাকে আটকাইছে, বন্দি করছে, করে নিয়ে জেলে দিয়ে রাখছে। আল্লাহর হাবিব আবার স্বপ্নে তার সামনে হাজির। তুমি তাকে কেন কারাগারে আটকাইছ? সে তো মুজরিম না, মুহিব, মুজরিম, অপরাধী, মুহিব, বিশ্বপ্রেমী। সে মুহিব, অপরাধী নয়। তাকে ছেড়ে দিয়েছে। আবার সে আল্লাহর হাবিবের রোজায় আসার জন্য ওই লাকড়ির গাড়ির ভিতরে পলায়া ঢুকছে। আবার আল্লাহ রসুল বলতেছে, ও আস্তে আস্তে থামাও। আবার থামাইছে, এইরকম ভাবে তিনবার থামাইছে। তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বেয়াদবি মাফ করবেন। সে এমন কি পাপ করেছে যে আপনি রাহমাতাল লিল আলামিনের কাছে সে আসতে পারে না? আপনি আপনার কাছে আসা থেকে তাকে থামিয়ে দিচ্ছেন, ফিরিয়ে দিচ্ছেন। তখন বলছে, ও কোনো ভুল করে নাই, ও বেয়াদবি করে নাই, ও মুহিব, বিশ্বপ্রেমী। ওই আল্লামা জামির ঝোলার ভিতরে এমন এক কালাম আছে, যে কালাম রওজার সামনে পাঠ করলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত তরক করতে বাধ্য হব, তার সাথে আমার মোলাকাত করতেই হবে। আল্লামা জামির অনেক কালাম আছে। আল্লামা আব্দুর রহমান জামি, তিনি সেই সময়কার, যেই সময় গৌসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহিরি ভাবে অবস্থান করতেছিলেন, সেই সময় চারজন মহাপুরুষ এট এ টাইম ছিলেন, একই সময়ে ছিলেন। প্রথমে গৌসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারপরে বাবা হযরত আহমদ রেফাই, তারপরে যিনি ছিলেন হযরত আল্লামা আব্দুর রহমান জামি, আরেকজন ছিলেন